নিয়া আমার হোসাইন নিজের চোখে দেখলেন, বলে সীমা রে, আমি তোরে চিনে নিয়েছি, এবার তুই আমার গলায় ছুরি চা। আজকে কে শহীদ হচ্ছে গো, আজকে কে জবাই হচ্ছে গো, আমার বাপজিরা ভাইয়েরা মা বোনেরা গো, যদি মন দিয়া দিল দিয়া কথাগুলো শোনেন চোখের পানি বেরিয়ে যাবে ভাইরে আমার বন্ধুরে, ও যুবকেরা দাদারা দিদিরা রে, সীমা এমন জোরে জোরে ছুরি চায়, ছুরি এত ধার, আল্লাহর কসম হোসেনের গলা কাটে না। সুবহানাল্লাহ, এত ধার ছুরি এত জোরে জোরে চালায়, আল্লাহর কসম ছুরিতে গলা কাটতে পারে? কি ব্যাপারে এত ধারালো ছুরি তো বাবা হোসেনের গলা কেন কাটছে না? আচ্ছা ধারালো ছুরি যদি গরু না কাটে বলেন তো রাগ উঠবে না উঠবে না? উঠবে না উঠবে না? সীমা বলছে কি ব্যাপার রে? তারপর হোসেন বলছে সীমা রে, তুই যার কলেমা পড়িস নে, তুই যার প্রতি ঈমান নিয়ে আসিস নে, এই গলা জীবনও ছুরিতে কাটবে না, এই গলা জাহান্নামের আগুনেও পড়বে না। বলছে কেন রে? বলছে এই গলায় আমার নবী চুমা খেয়েছে। চুমা খায় ওই জায়গাটা দুনিয়ার কেউ কাটতে পারে না। তোরে বলে সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা গো, আমার হোসেন বললেন সীমা রে, আমি তোরে একটা উপায় দিতে পারি, আমি তোরে একটা নিয়ম বলে দিতে পারি। বলতো কি নিয়ম বলো বলো? আমাকে উল্টিয়ে দে, আমাকে উল্টিয়ে দে। আমার হোসেনকে উল্টাতে চায়, ৭২ খানা তীর লেগে আছে। আপনারাই বলেন ৭২ খানা তীর ঢুকে গেছে ভাই হোসাইনের শরীরে, আমার হোসাইন কত কষ্ট পায় গো। এমনিতে ৪ দিনের ভোগা পিয়াসা হোসাইন, দানা নাই পানি নাই, আমার হোসাইন মরতো যা। এবার উল্টিয়ে যেমনি বাবা আপনার ছুরি টেনেছে, আল্লাহর কসম দেহ থেকে মাথা যেন আলাদা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইস, মাথা এক জায়গায় হয়ে গেল আর আপনার কি হলো? দেহ এক জায়গায় পড়ে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাথাটা নিয়ে কি করলো? এবার শহীদের পরে আলোচনা হচ্ছে, ভাই মন দিয়ে শুনবেন। ওই মাথাখানা এজিদ আপনার আমরসাদের খুলিতে ভরে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বল্লমের মাথায়, নেজার মাথায় গুজে দিলেন, আর কাটা মাথা ফুটবলের মতো টপকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হোসেন পাক করেছিলেন, আমি শহীদের পরেও, আমি জবাহের পরেও, আমি কতলের পরেও কথা বলবো, ২২,০০০ সৈন্য আমার কথা শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসাইন পাক আপনার যেমনি বল্লমের উপরে মাথা গাঁথা, ওই হোসাইন পাকের মাথা নিয়ে আপনার এজিদের চেহারা, এজিদের আপনার ভক্তরা চলে যাচ্ছেন কোথায়? দামেস্কে নিয়ে ওই মাথা। এখনো সময় আপনার কি হলো? আমার হোসাইন পাকের মাথার ঠোঁট দুটো যেন নাড়াচাড়া করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে কি ব্যাপার? হোসাইন পাকের দেহ তো এক জায়গায়, মাথা তো বল্লমে গাঁথা, দেখি আমার হোসেন কি বলে। তো সুবহানাল্লাহ। হোসাইন পাক বলছে আমি আমার বাপের কথা বললে আমার বাপের শত্রু আছে, আমি আমার মায়ের কথা বললে মায়ের শত্রু আছে, নানার কথা বললে নানার দুশমন আছে, কিন্তু আমি এমনই একটা কথা বলবো যার কেউ শত্রুতা করতে পারবে পারবে না। এবার খুলি আপনার আমরসাদের কাছে নামিয়ে দেখতেছে আমার হোসাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে।